মিলাদুন্নবী মাহফিল 2 বছরই হয়। মাহফিল আসলেই দেখা যায় কিছু বিতর্ক তো তৈরি হয়। আর আমরা এমনিতেই বিতর্ক প্রিয় জাতি। আমাদের ইউটিউবার ভাইয়েরাও কেটে কেটে বিতর্কের বিষয়গুলো কেটে হাইলাইট করেন, বেদার হইেন না। হচ্ছে ওই না, এটা যার যার কাজ যার যা করবে, সমস্যা না। মাঝে মধ্যে দেখি আমার নামে বিভিন্ন ক্লিপ চলে, যে অমুককে জবাব দিলেন, অমুক খামোখা কে কারে জবাব দিছে, এইগুলা কেটে সেটে বানানো হয়। যাই হোক, সেটাও বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা ওই যে বিতর্ক প্রিয় জাতি হয়ে যাই, এই জন্য আমাদের সব কিছু নিয়ে খামোখা একটা বিতর্ক করা অভ্যাস। শুনে রাখুন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জমহুর উলামায়ে কেরামের মতামত হচ্ছে এটা একটা জায়েজ মুস্তাহাব কাজ, এবং এই ব্যাপারে কেবলমাত্র একটা গোষ্ঠী, বিশেষ করে আমি নাম ধরেই বলে দিই, আমাদের নজদি দাওয়াতের সাথে যারা সম্পৃক্ত এই ভাইয়ের ছাড়া কেউ এর উপরে এত কট্টর কোনো ফতোয়াবাজি করেন না। মাহফিলে মিলাদুন্নবীর ব্যাপারে যদি আপনি দলিল চাইতে হয়, আপনাকে একটা কথা প্রথমে মনে রাখতে হবে, যে ওই যে হয়তো আপনারা অনেক জায়গায় দেখবেন সকালে র্যালি করছেন, মিলাদুন্নবীর র্যালি। আমাকে ওই দিন একজন জিজ্ঞেস করতেছে, ভাই র্যালি যে করতেছেন এটা দলিল কি? বা ওনাকে কেউ একটু জিজ্ঞেস করছে, মনে হয় র্যালি করতেছে দলিল কি? আমি বললাম যে আপনি থাকেন কোন জায়গায়? উনি বললেন ওই সিলেটের কোন জায়গায় জানি, ভুলে গেছি। বললাম এখন আসেন কই? বললেন জিন্দাবাজার আছি, না বন্দর বাজার, আল্লাহ জানে। আমি বললাম যে আপনি যে ওই যে মদিনা মার্কেট থেকে জিন্দাবাজার আসলেন, এটা দলিল কি জন্য বললাম? দেখেন, বুঝার বিষয় হচ্ছে কাজ 2 প্রকার। শুনে রাখুন বিষয়, কাজ 2 প্রকার। একটা হচ্ছে ইবাদত, আল্লাহর সাথে বান্দার যে কাজগুলা ইবাদত। আরেক ধরনের কাজ হচ্ছে মুআমালাত, বান্দার সাথে বান্দার যে সম্পর্ক। ইবাদতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা ইবাদতের সরিহ সহি নির্দিষ্ট অকাট্য দলিল থাকতে হবে, নাইলে ইবাদত হবে না। এটা যেমন নামাজ 5 ওয়াক্ত, আপনি হঠাৎ করে 6 নম্বর ওয়াক্ত তৈরি করে দিলেন, হবে? এটা হবে না। এখানে নিয়ম হচ্ছে, একটাই নিয়ম মনে রাখবেন, এখানে মূলনীতি হচ্ছে আসলু শাইই ইবাহাতুন। প্রত্যেকটা কাজ, দুনিয়াবি দৈনন্দিন যে কাজ, প্রত্যেকটা কাজ মৌলিকভাবে মূলত জায়েজ, হালাল, বৈধ, যতক্ষণ না সেটা অবৈধ বলে প্রমাণিত হয়। বুঝতে পেরেছেন? এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি যে নীল পাঞ্জাবি পরছেন, বা হুজুর যে সাদা পাঞ্জাবি পরছেন, উনি যে পিঙ্ক কালারের পাঞ্জাবি পরছেন, ওটা দলিল কি? দলিল আছে? তাই কেন দলিল নাই? দলিল দরকার নাই, জাস্ট এতটুকু দলিল দরকার যে ওইটা পরা কি আল্লাহর নবী নিষেধ করেছেন? করেন নাই, খালাস হালাল। যদি নিষেধ করে থাকেন, যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য রেশম পরা, সিল্ক আর সোনাদানা ব্যবহার করা হারাম করেছে, খালাস সেটা হারাম। যেটা হারাম করেন নাই, ওইটা হারাম যে করেন নাই ওটাই যথেষ্ট। ওইটা হালাল কোন জায়গায়, ওটা দলিল লেখা লাগবে না, কারণ নরমালি সবকিছুই হালাল যতক্ষণ না হারাম প্রমাণিত হয়। ওইটা কোন ক্ষেত্রে? মুআমালাতের ক্ষেত্রে, দুনিয়াবি কাজের ক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে শর্ত হচ্ছে, যেটা ইবাদত সেটাকে অবশ্যই নির্দিষ্ট দলিল প্রমাণে সাব্যস্ত হতে হবে, আন্দাজি আপনি বলতে পারবেন না। যেমন ধরেন আজান দেওয়া একটা নেকির কাজ, একটা ইবাদত। আপনি জুসের চুটে গিয়ে ঈদের নামাজে আজান দিয়ে দিলেন, হইল? আপনি তো বলবেন যে আজান তো সওয়াবের কাজ না। যেহেতু আজান ইবাদত, এজন্য আজান খালি আবেগে দিলে হবে না, কোন জায়গায় কোন সময় আজান, তার একটা নিয়ম নীতি আছে, দলিল থাকতে হবে। কিন্তু র্যালি কোনো ইবাদত নয়। র্যালি হচ্ছে খুশি প্রকাশ করার একটা দুনিয়াবি মাধ্যম। র্যালি কোনো ইবাদত, আপনি কি র্যালিকে ইবাদত মনে করে করেছেন? নামাজ, রোজা, হজ, যাকাতের মতো না। র্যালি খুশি প্রকাশ করার একটা দুনিয়াবি মাধ্যম। এই মাধ্যমের ক্ষেত্রে বিদআত না সুন্নাত এটা দেখার দরকার নাই, দেখা সম্ভব নয়। এখানে দেখতে হবে ওইটা জায়েজ কি না জায়েজ। কিভাবে দেখবেন? র্যালির মধ্যে যদি কোনো নাজায়েজ জিনিস আপনি করেন তাহলে নাজায়েজ, আর নাইলে জায়েজ। বুঝতে পেরেছেন? আপনি নাম দিলেন মিলাদুন্নবীর র্যালি, পেছনে অনেক কিছু নাজায়েজ কাজ, শিরকি কাজ হচ্ছে, তো মিলাদুন্নবী নাম দেন, আর যে নামই দেন তা ওইটা তো হারাম হবেই হবে। আপনিও বুঝতে পারতেছেন দলিলের তো দরকার নেই, কারণ কি এটা দুনিয়াবি কাজ। অনেকে র্যালির ব্যাপারে দলিল জিজ্ঞেস করেন, র্যালির ব্যাপারে দলিলের দরকার নেই। দুনিয়াবি কাজের ক্ষেত্রে দলিলের প্রয়োজন নাই। আপনি যে ওখানে শামিয়ানা টানিয়েছেন, শামিয়ানার কি দলিল? হ্যাঁ, শামিয়ানা তো কোনো ইবাদত হিসাবে টানান নাই তো। আপনি আপনার ইন্তেজামি প্রয়োজনের জন্য, দুনিয়াবি একটা কাজকে সম্পন্ন করার জন্য টানিয়েছেন। তাই দুনিয়াবি কাজের দলিলের প্রয়োজন হয় না, ওটা যদি হারাম না হয়ে থাকে তাইলে হালাল। আর এই যে মজলিস আমরা করছি, এর দলিল কি? এর দলিল দিয়েই আমরা
আস্তে আস্তে শেষের দিকে চলে যাব, এটা শুনে রাখুন জরুরি। সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, সুনানে নাসাইয়ের মধ্যে, দুঃখিত, বা আবু দাউদের মধ্যে, ভুলে যাচ্ছি। আল্লাহ রসুলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন। বের হয়ে দেখলেন অনেকজন সাহাবী মসজিদে নববী শরীফের মধ্যে গুল হয়ে বসে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মা জালাসাকুম, কোন কারণ, কোন কাজ তোমাদেরকে এখানে বসায় রাখছে, মানে কি জন্য বসছে? সাহাবীরা জবাব দিলেন, জালাসনা নাহমাদুল্লাহ ওয়া নাশকুরুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে বসে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি এই কারণে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামের মাধ্যমে আমাদেরকে হিদায়াত দিয়েছেন, ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনাকে পাঠানোর মাধ্যমে, আপনার মাধ্যমে যে আল্লাহ আমাদের উপর এত বড় নিয়ামত দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে তোমাদেরকে আমি আবার জিজ্ঞেস করছি, আবার বলো তো কি জন্য বসছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্য বলছি, আর কোনো কারণ নেই, এই জন্যই বলছি। বসে বসে আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যে হ্যাঁ আল্লাহ তোমার শুকরিয়া, আমরা তো জাহিল ছিলাম, তুমি ইসলামকে দিয়ে আমাদেরকে, তোমার দ্বীনকে পাঠিয়ে আমাদেরকে হিদায়াত দিয়েছো, আর তোমার নবীকে পাঠিয়ে আমাদের উপর বড় নিয়ামত দিয়েছো, নবীকে পাঠানোর মাধ্যমে নিয়ামত দিয়েছো। আল্লাহর নবী বললেন, তোমরা যখন এই কথাবার্তা বলছো, আল্লাহর ফেরেশতা জিবরিল আমার কাছে এসেছেন, এসে সংবাদ দিয়েছেন, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, তোমরা যারা এখানে বসে এই মজলিসে বসে আল্লাহ শুকরিয়া আদায় করছো যে আল্লাহ ইসলামের মাধ্যমে তোমাদেরকে হেদায়ত দিয়েছেন, আমাকে পাঠিয়ে তোমাদের উপর নিয়ামত পাঠিয়েছেন, দিয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এত পছন্দ হয়েছে এই মজলিস যে আল্লাহ তার ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। আমরা কি ভিন্ন কোনো কারণে বসছি? আমরাও তো আল্লাহর নবীর আলোচনা করার জন্য, শোনার জন্য বসছি। যদি এই নিয়তটা ঠিক রাখতে পারি, তাইলে এর চেয়ে বড় মুবারক মাহফিল আর কিছু হতে পারে না। আমি পুনরায় মুবারকবাদ জানাই আঞ্জুমানে আল ইসলাহকে, আমাদের আসাতিজা মুরব্বিয়ানকে, আমাদের ব্যবসায়ী ভাই বন্ধুদেরকে এরকম সুন্দর একটা মজলিস আয়োজন করার জন্য। হাজিরিন, এই রবিউল আউয়াল মাসের শেষ কথা বলতে চাই যে আমরা কি করতে পারি এই রবিউল আউয়ালে। মাহফিল মজলিস তো করলাম, একদিন পরে শেষ, এরকম না। অন্তত পক্ষে একটা আমল অন্তত পক্ষে আমরা আজকে এখান থেকে নিয়ে যাব। আমল তো আমরা সবাই জানি, কিন্তু শিখে যাব। সেটা হচ্ছে আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক বৃদ্ধির কৌশল কি। সম্পর্ক দরকার আছে কিনা? দরকার আছে। তো কৌশলটা কি? কৌশলটা হচ্ছে দুরুদ এবং সালাম। সিম্পল, দুরুদ এবং সালাম। দুরুদ এবং সালাম এত গুরুত্বপূর্ণ, আমি মাঝে মধ্যে চিন্তা করলে মানে চিন্তা ফেল হয়ে যায় যে আমার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, যে নামাজ খালিস আল্লাহর জন্য আপনি পড়েন, নাকি নামাজ অন্য কারোর জন্য পড়েন? আল্লাহর জন্য। সেই নামাজের মধ্যে কিয়াম আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, তাসবিহ, সিজদা, জুলুস, হোয়াটএভার, কোরআন শরীফের তিলাওয়াত থেকে নিয়ে সবকিছু তাকবীর আল্লাহর জন্য। কিন্তু এই নামাজ শেষ করার আগে যখন আত্তাহিয়াত পড়তে আপনি বসলেন, তখন আপনি পড়তেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এতটুকু তো আল্লাহর জন্য, যে আমার সমস্ত আত্মসমর্পণ, আমার ইবাদত বন্দেগী, আমার তামাম তাসবিহ তাহলিল কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। এরপরে সালাম ফিরিয়ে নিচ্ছেন না, আল্লাহ দেখে বলছেন এরপরে আমার নবীকে একবার সালাম দিয়ে দাও, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে নামাজ খালিসাতান আল্লাহর জন্য, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের আলোচনাকে, তার হাবিবের প্রতি সালাম দেওয়াকে সেই নামাজের অংশ বানিয়ে দিয়েছেন। এরপরে সালাম দিয়ে সালাম ফিরিয়ে নিলাম না, এরপরে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, দুইবার দুরূদও পড়ে ফেলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একটা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আরেকটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বলেছেন যে আমার
নামাজও তুমি পড়ে ফেলেছো, আমার হাবিবের প্রতি সালামও দিয়েছো, দোয়াও দুরুদও পড়েছো, এখন একটু দোয়া করে ফেলে নিজের জন্য। তাই আমরা দোয়ায়ে মাসুরা করি, হাত না তুলেই করি দোয়ায়ে মাসুরা। লাস্টে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি কি জন্য করি? যে আল্লাহ এত কিছু করছে, এখন তো একটু চাইতেই পারে তোমার কাছে। কিন্তু চাওয়ার কৌশলটাও আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, এই দুরুদ সালামের বিষয়টা। এই জন্য রবিউল আউয়াল মাসে দুরুদের ওয়াজিফা বাড়ান। ওয়াজিফা বলতেছি না যে ওয়াজিফার কোনো তালিকা করবেন না। এই যে ফুলতুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বায়াতের পরে বলতেন রোজ 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার পড়ার জন্য। এইটারই অভ্যাস করুন। একদিনে অভ্যাস হবে না, আমার নিজেরও নাই, কিন্তু ক্রমে ক্রমে হয়তো অভ্যাস ইনশাআল্লাহ। লেগে থাকলে কেন হবে না? হবে, অবশ্যই হবে। এই রবিউল আউয়াল মাসকে আপনি আল্লাহর রাসূলের প্রতি দুরুদের মাস হিসাবে প্রত্যেক দিন খেয়াল করে কয়েক 100 মর্তবা, নাইলে কমসে কম 100, নাইলে কমসে কম অন্তত পক্ষে একটা উল্লেখযোগ্য পরিমাণ আপনি আল্লাহর নবীর প্রতি দুরুদ পাঠ করুন। দুরুদের মধ্যে দুরুদে ইব্রাহিম তো পারেনি, আমাদের পড়েন। এছাড়াও আরো দুরুদ আছে, দুরুদে তুনাজ্জিনা আছে, এরপরে আরো তো দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি। আরো দুরুদ আছে। একেবারে সংক্ষিপ্ত দুরুদ আল্লাহর নবীও শিখিয়েছেন, একেবারে সংক্ষিপ্ত। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আল্লাহর নবী শিখিয়েছেন এই দুরুদ এরকম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, খালাস হয়ে গেল দুরুদ। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা দুরুদ হয়ে যাবে। আল্লাহর নবী নিজে শিখিয়েছেন, এই দুরুদও পড়তে পারবেন, দুরুদ হয়ে যাবে। দুরুদ পড়লে কি হবে? এক একটা দুরুদের বিনিময়ে আল্লাহ 10-10টা নেকি দিবেন, 10-10টা গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, ফেরেশতা জিবরিল জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, আল্লাহর সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তিনি আল্লাহর নবীকে একবার এসে বললেন, আমা তারদাকা ইয়া মুহাম্মদ আন তুসাল্লি আলাইয়া উম্মাতাকা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আলাইহি 10। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি খুশি নও যে আপনার যে উম্মত আপনার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমি জিবরিল তার জন্য 10টা রহমতের দোয়া করব। দুরূদ দিয়ে নেকিকে পরিপূর্ণ করে ফেলবেন। আর 2 নম্বরটা হচ্ছে সালাম, সাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম। সালামের জন্য সাহাবীদের বড় শখ ছিল, আল্লাহর নবীর সাথে সালামের আদান প্রদান। যেরকম আল্লাহর নবী দুনিয়াতে থাকতে, সেরকম আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও। এই দলিল দুটো দিয়েই মাহফিল শেষ করে ফেলছে। দুনিয়াতে থাকতে কি রকম একটা ঘটনা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেলেন। গিয়ে দরজায় কলিং বেল তো আর নাই, আওয়াজ দিলেন, আসসালামু আলাইকা ইয়া সাদ। হে সাদ, তোমার উপর সালাম। কোনো জবাব আসলো না। খানিকক্ষণ অপেক্ষা করে আবার বললেন, আসসালামু আলাইকা ইয়া সাদ। কোনো জবাব নেই। খানিকক্ষণ অপেক্ষা করে 3 নম্বর বার বললেন, আসসালামু আলাইকা ইয়া সাদ। হে সাদ, সালাম। জবাব নেই। তো 3 বার তো সালাম হয়ে গেছে। আমরা হলে রাগ করতাম যে আমার মতো মানুষ আসছে, দেখা করলো না। কিন্তু ইসলামে এরকম নিয়ম আছে যে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারোর সাথে দেখা করতে যান, তাহলে কেউ দেখা করতে বাধ্য। কিন্তু কাউকে বলেন নাই, হুট করে চলে গেছেন তার ঘরে, সে দেখা করতে বাধ্য নয়। চাইলে করলো, না চাইলে নাই, আপনার রাগ করার কিছু নাই ওখানে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে যান নাই, তিনি চলে আসতেছেন। যদিও আল্লাহর নবী যদি চাইতেন, সাদ কেন, সাদের পুরো সবাই দেখা করতে হইতো। আল্লাহর নবীর কাছে কার কি দাম? আল্লাহর নবীর সামনে তো কেউ কিছুই নয়। কিন্তু রাসূলুল্লাহর আদব উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যেই মাত্র ঘরটা পাড়ি দিয়েছেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে হাজির। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন যে আমি যে এতক্ষণ ধরে সালাম দিচ্ছিলাম, তুমি শুনে নাই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে ছিলাম, সালাম শুনেছিও, জবাবও দিয়েছি, কিন্তু জবাব দিয়েছি ধীরে ধীরে যেন আপনি না শুনেন। আমি চাচ্ছিলাম আমার নবী যেন বারবার আমার নাম ধরে সালাম দেয়, তার আমি যেন জবাব দিয়ে যাই। এই সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করতে পারি নাই, মনটায় চায় নাই। কিন্তু আমার নবী আমার দরজা থেকে খালি ফিরে যাবেন, এটাও তো বেয়াদবি আবার। এই জন্য আপনাকে ফিরে যেতে দেই নাই। এই হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায়। কিন্তু আমাদের নবী তো হায়াতুন নবী, দুনিয়াতে থাকলে যেরকম, না থাকলেও সেরকম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের আমলকে আল্লাহ পেশ করেন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবীরা কিরকম সালাম দিতেন, রওজা শরীফে গিয়েও সালাম দিতেন, আর বাইরেও সালাম দেওয়ার নিয়ম আছে। আমি দুইটাই দলিল বলছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান, প্রখ্যাত সাহাবী। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল, তিনি মদিনায় থাকতেন, মদিনার অধিবাসী। মদিনা থেকে যখন বেরিয়ে যেতেন আর আবার যখন মদিনায় ফিরে আসতেন, যাওয়ার সময় সবার পরে, আসার সময় সবার আগে একবার,
আল্লাহর রসুলের রওজা শরীফের সামনে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে একটু ডান দিকে সরে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন সিদ্দিক, হে আবু বকর সিদ্দিক। আল্লাহর রাসূলের ঠিক ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবর শরীফ। এরপরে আরেকটু ডান দিকে সরে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবাতা, তার নিজের বাবার কবর ওমর রাদিয়াল্লাহু আনহু, তো বলতেন হে আমার প্রিয় বাবা আপনার প্রতি সালাম। আল্লাহর রসুলের রওজা শরীফে গিয়ে সালাম দেওয়া, আল্লাহর রসুলের রওজা শরীফের হাজিরি দুনিয়ার तमाम নফল নেক কাজগুলোর মধ্যে শ্রেষ্ঠ কাজ, সাহাবা কেরাম সুন্নত। আর আমরা যারা দূরে বসে আছি আমরা কি করব? আল্লাহ নবী বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আমার উম্মতের, দুঃখিত, আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু ফেরেশতা আছেন যাদেরকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন একটাই দায়িত্ব দিয়ে, ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আমার উম্মত দুনিয়ার যে প্রান্তে আমার প্রতি সালাম দে, এই সকল ফেরেশতারা সালামের হাদিয়া নিয়ে এসে আমার কাছে পেশ করেন। আরেকটা হাদিসে এসেছে হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি আমার উম্মতের সালামের জবাব দেই। আপনি বাংলাদেশের প্রান্ত থেকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী ইনশাআল্লাহ জবাব দিচ্ছেন ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। আপনি বলছেন ইয়া নবী সালামু আলাইকা, আপনার নবী ইনশাআল্লাহ জবাব দিচ্ছেন ইয়া উম্মতি সালামু আলাইকা। আপনি বলছেন নবী আপনার প্রতি সালাম, নবী মায়া নিয়ে বলছেন আমার উম্মত তোমার প্রতি সালাম। এই রবিউল আউয়ালকে আমরা দুরুদ সালাম দিয়ে কাজে লাগাবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি অজুদ নিজুদ দুরুদ এবং সালামের হাদিয়া যেন সোনার মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন, আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।